Dear students of class 11, you welcome to the class. For those who don't know me, I am Siddhartha Shankar, an assistant professor in English in Government Horoganga College, Munshiganj. So, dear students, your assignment submission is going on, and now it is the assignment for third week. Hopefully, by this time you have completed your assignment of second week, and when the situation of COVID will be normalized, you will submit it in the college, and the college will also notify when you will have to submit your second assignment. By this time you may complete your third assignment, because your from your board, education board, the assignment giving process is going on. Therefore, you have no scope to waste your time idly. Now, your third assignment. Let's see the topic. Write an essay on difference between online class and in campus class. আমাদের এবারের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেটা হলো তোমাকে পার্থক্য করতে হবে অনলাইন ক্লাসে এবং ইন ক্যাম্পাস ক্লাস, মানে ক্লাসরুমের সরাসরি ক্লাস। আমরা একটা কোভিড সিচুয়েশনে আছি, এটা আমাদের খুবই প্রবাবল একটা বিষয়, যে সম্ভাব্য একটা বিষয়ই ছিল যে আমাদের এরকম একটা অ্যাসাইনমেন্ট হয়তো আসবে। তো সেটা দিয়েছে, সেটা হলো তোমাকে শ্রেণীকক্ষের ক্লাস করে তুমি যেটা ফিল করো আর অনলাইনে ক্লাস করে তুমি যেটা অনুভব করছো, এই দুয়ের মধ্যে পার্থক্যটা তোমাকে অ্যাসাইনমেন্টে লিখে দিতে হবে। এখন আমরা আগে জেনে নেই যে এখানে বিষয়গুলি কি কি থাকবে। টপিক অ্যান্ড লার্নিং আউটকাম। প্রথমত আমাদের টপিকটা কি এবং এখানে লার্নিং আউটকামটা কি, আমরা এখানে আসলে কি কি শেখার বিষয় আছে। Learners will be able to write about two different types of learning patterns. আমরা এখানে তোমাদের যে অ্যাসাইনমেন্টটা থাকবে সেখানে দুই ধরনের যে শেখার পদ্ধতি, একটা হলো অনলাইনে, একটা হলো ক্লাসরুমে, এই দুইটা বিষয়ের পার্থক্যটা তুলে ধরবে। Will be able to use contrasting sentence connectors and cohesive device. আচ্ছা, তোমার যেহেতু তুমি পার্থক্যগুলি লিখবে, এখানে শুধুমাত্র অনলাইন ক্লাস এবং শ্রেণীকক্ষের ক্লাস, এই দুটো ক্লাসের মধ্যে যে পার্থক্য সেটাই হলো আমাদের অ্যাসাইনমেন্টের বিষয়। এবং এটা করতে গিয়ে আমাদের সেন্টেন্স কানেক্টর ব্যবহার করতে হবে। আমাদের গ্রামারের একটা টপিক আছে সেন্টেন্স কানেক্টর, সেখানে আমরা কন্ট্রাস্টিং সেন্টেন্স ব্যবহার করব এবং কন্ট্রাস্টিং সেন্টেন্স কানেক্টর ব্যবহার করব। এখন দেখো, উইল বি এবল টু ইউজ রেফারেন্সেস অফ পার্সোনাল এক্সপেরিয়েন্স, এবং এখানে তোমার ব্যক্তিগত অভিজ্ঞতা ব্যবহারের এবং ব্যক্তিগত যে অভিজ্ঞতা সেখান থেকে তুমি উদাহরণ দিতে পারবে। কাজে আমরা একটা জিনিস এখানে খুব ভালো করে যেটা বুঝতে হবে সেটা হলো শুধুমাত্র পার্থক্যগুলি আসবে অনলাইন ক্লাস এবং শ্রেণীকক্ষের ক্লাসের মধ্যে যে পার্থক্যটা আছে সেটা আমাদের তুলে ধরতে হবে, এবং এটা তুলে ধরতে গিয়ে আমরা প্রায় কন্ট্রাস্টিং সেন্টেন্স লিখব, অর্থাৎ বিপরীত ধর্মী সেন্টেন্স, এবং সেক্ষেত্রে আমরা কিছু সেন্টেন্স কানেক্টর ব্যবহার করব। সেই কানেক্টরগুলো হবে কন্ট্রাস্টিং সেন্টেন্স কানেক্টরস। তো দেখো, কন্ট্রাস্টিং সেন্টেন্স কানেক্টরের মধ্যে কি কি আছে আমরা জানি, যে যেমন দো, অলদো, অন দ্য আদার হ্যান্ড, হ্যাঁ, অথবা ইয়েট, হোয়ার অ্যাজ, অন দ্য কন্ট্রারি, এ ধরনের কিছু সেন্টেন্স কানেক্টর আছে যেগুলি হলো কন্ট্রাস্টিং সেন্টেন্স কানেক্টর। যেমন আমরা যখন এই অ্যাসাইনমেন্টটা করব তখন লিখব যে, বা আমাদের লিখতে হতে পারে যে ইন দ্য ক্লাসরুম অর ইন ক্যাম্পাস ক্লাস
in campus class we get opportunity to have good friendship. In campus classে we get opportunity to have good friendship, আমরা ভালো বন্ধুত্ব সুযোগ পাই। On the other hand, in the online class we don't have such opportunity. অন্যদিকে বলতে গেলে আমরা বলবো যে ক্লাসরুমের ক্ষেত্রে আমরা অফলাইন ক্লাসে আমরা এই সুযোগটা পাই না। এখানে যে আমরা অন দ্য আদার হ্যান্ড বললাম, এটাই একটা কন্ট্রাস্টিং সেন্টেন্স কানেক্টর। এটা হতে পারে যে in campus class we get opportunity to ask our problems to the teacher. Ask question about our problems to the teacher. আমরা বলতে পারি যে in campus classes we get opportunity to ask the questions about problems to the teacher. টিচারকে আমাদের সমস্যা নিয়ে আমরা কোশ্চেন করতে পারি। Whereas in online class we have limited opportunity to ask such question. অন্যদিকে আমরা বলতে পারি যে whereas দেখা যাচ্ছে যে যখন এটা আমরা অনলাইন ক্লাস করি তখন এই সুযোগটা খুব কম শিক্ষকের কাছে প্রশ্ন জিজ্ঞেস করা। তো এভাবে আমাদের কন্ট্রাস্টিং কিছু বিষয় থাকবে এবং সেন্টেন্স কানেক্টর থাকবে, এবং অবশ্যই এখানে যে পুরো বিষয়টা থাকবে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে। দেখো স্টেপস, ইনস্ট্রাকশন, এসকেপ, এখানে কিছু ধারাবাহিক পদক্ষেপ আছে যেগুলি আমাদের ফলো করতে হবে। বলা আছে রাইট উইথিন 300 ওয়ার্ডস, আমাদের যে অ্যাসাইনমেন্টটা হবে এটা 300 শব্দের মধ্যে করে নিতে হবে। ইউ হ্যাভ টু ইনক্লুড, এবং আমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে কি কি থাকবে? ইন্ট্রোডাকশন, প্রথমে ইন্ট্রোডাকশন থাকবে। ইন্ট্রোডাকশনের মধ্যে আমাদের অনলাইন ক্লাসটা কেন হচ্ছে, বা অফলাইন ক্লাসে আমরা ইন ক্যাম্পাস ক্লাস কেন করতে পারছি না, অথবা এটার প্রেক্ষাপট কি অনলাইন ক্লাসের, এবং এই সমস্ত বিষয় এবং আমাদের আসতে পারে যে এটার ইন্ট্রোডাকশনে। এরপরে দেখো হোয়াট ডু অনলাইন অ্যান্ড ইন ক্যাম্পাস ক্লাসেস মিন। পরবর্তীতে থাকবে যে এটার সংজ্ঞা, অনলাইন ক্লাস বলতে আমরা কি বুঝি আর ইন ক্যাম্পাস ক্লাস বলতে আমরা কি বুঝি, এটা আমাদের থাকবে, এটা আমাদের লিখতে হবে। The emergence of on-campus class during pandemic most probably, যে এখানে যে এই যে উদ্ভব, অনলাইন ক্লাসের যে উদ্ভব প্যান্ডামিকের সময়, এই বিষয়টা নিয়ে আমাদের পরবর্তী একটা প্যারা লিখতে হবে। Pros and cons of on-campus and online classes. এখন অনলাইন ক্লাস এবং অফলাইন ক্লাস বা অন ক্যাম্পাস ক্লাস, শ্রেণীকক্ষের ক্লাস, এই দুটোরই কিছু সুবিধা অসুবিধা আছে। সেই সুবিধা এবং অসুবিধাগুলি আমাদের তুলে ধরতে হবে। Share your experience during the COVID-19 pandemic as examples. আচ্ছা, এক্সাম্পল সহ এই তোমার কিছু অভিজ্ঞতা তুলে ধরতে হবে এই কোভিড-19 প্যান্ডামিকের সময়, ক্লাস সংক্রান্ত অবশ্যই, অনলাইন এবং অফলাইন ক্লাস সংক্রান্ত, এবং ফাইনালি কনক্লুশন দিতে হবে। তাহলে এইগুলো হলো আমাদের ধাপ। প্রথমত থাকবে একটা ইন্ট্রোডাকশন, এরপরে থাকবে আমাদের ডেফিনেশন, যেটা অনলাইন ক্লাস এবং ইন ক্যাম্পাস ক্লাস এই দুটোর বিষয়, এবং এরপরের ধাপে থাকবে ইন ক্যাম্পাস ক্লাস, যে এটার যে উদ্ভবের কারণ, দ্য এমার্জেন্স অফ অন ক্যাম্পাস ক্লাস, এটার উদ্ভব বা কেন চালু হলো এটা লিখতে হবে। প্রোস অ্যান্ড কনস অফ অন ক্যাম্পাস অ্যান্ড অনলাইন ক্লাসেস,
অনলাইন ক্লাস এবং এই সুবিধা এবং অসুবিধা, এবং যেটা সরাসরি ক্লাসের মধ্যে দুটোরই কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। যেমন আমরা বলতে পারি যে অনলাইন ক্লাসেস দ্যাট ইন ক্যাম্পাস ক্লাসেস ইজ সামটাইম noisy. In campus classes are sometimes noisy, এটা অনেক সময় কোলাহলপূর্ণ, whereas that online classes are calm and quiet and we can listen clearly to the speech of the teacher, এবং শিক্ষকের যে আমরা কথা এটা আমরা খুব ভালোভাবে শুনতে পারি। যে অনলাইন ক্লাসেরও কিছু সুবিধা আছে, সেই সুবিধাগুলি আমাদের তুলে ধরতে হবে আর অসুবিধাগুলো তুলতে হবে। আবার অফলাইন ক্লাসে যেটা আমরা ইন ক্যাম্পাস ক্লাস বলি, সেখানে আমরা কি পাই, উই গেট দ্য ডিরেক্ট টাচ অফ আওয়ার টিচার, আমরা সরাসরি টিচারকে পাই, কিন্তু আমরা এখানে ভার্চুয়াল মিডিয়া, উই গেট আওয়ার টিচার থ্রু ভার্চুয়াল মিডিয়া, আমাদের সরাসরি সাক্ষাৎটা হচ্ছে না, সরাসরি বন্ধুদের সাথে সাক্ষাৎ হচ্ছে না। কাজে এই যে সুবিধা আছে অসুবিধা আছে সেগুলি আমাদের তুলে ধরতে হবে। আর অবশ্যই একটা ব্যক্তিগত অভিজ্ঞতা এখানে দিতে হবে। শেয়ার ইওর এক্সপেরিয়েন্স ডিউরিং কোভিড-19 প্যান্ডামিক, এই প্যান্ডামিকের সময় তোমার একটা যে অভিজ্ঞতা সেটা তুলে ধরবে, এবং শেষে উপসংহার। এবং এই পুরো কাজটাই করতে হবে আমাদের 300 শব্দের মধ্যে, 300 ওয়ার্ডস, উইদিন 300 ওয়ার্ডস। তো এরপরে যেটা আছে সেটা হলো রুব্রিক্স, আমাদের মার্কিং। কিভাবে তুমি যদি খুব ভালো করো, অর্গানাইজেশন ভালো থাকতে হবে, গোছানো থাকতে হবে, এই যে ধাপগুলি আছে বললাম, এই ধাপগুলি একের পর এক আসবে, তাহলে গোছানো ভালো হবে। ভোকাবুলারি, তোমাকে সুন্দর ভোকাবুলারি অর্থাৎ শব্দ ভাণ্ডার ব্যবহার করতে হবে, এবং একই শব্দ বারবার ব্যবহার করা যাবে না, রিপিটেশন যেটা, এটা অ্যাভয়েড করতে হবে। গ্রামার ব্যবহার করতে হবে, তোমাকে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড বা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ বিভিন্ন ধরনের সেন্টেন্সকে তোমাকে মিলিয়ে লিখতে হবে, শুধু একই প্যাটার্নের সেন্টেন্স যাতে না হয়। অ্যান্ড প্রেজেন্টিং কম্পারিজন, এবং এখানে এই তুলনা বা বৈসাদৃশ্য এগুলি তুলে ধরতে হবে, এবং এগুলি সব লজিক্যাল হতে হবে। তো এগুলি যদি খুব সুন্দর হয়, খুব ভালো হয়, সেক্ষেত্রে তুমি এক্সিলেন্ট, গুড, এভারেজ অ্যান্ড নিড ইমপ্রুভমেন্ট, এই 4টা ধাপের মধ্যে তুমি মার্কস পাবে। এবং এটায় সর্বোচ্চ মার্কস হলো 16, অর্থাৎ এর আগের যে অ্যাসাইনমেন্ট সেকেন্ড উইকে যেটা ছিল তোমাদের ইংরেজির ফার্স্ট অ্যাসাইনমেন্ট, সেখানে ছিল 20 মার্কসের, এটা 16 marks. So therefore hopefully dear students, you will be able to write a very good assignment, and I hope that you will submit your assignment in due time. So thanks for watching.